কথাই বলে, যেই মেয়ে ভালো ঘর পায় সেই মেয়ে ভালো বর পায় না। রাজপ্রাসাদে গিয়ে রাজত্ব করার স্বপ্ন সবারই থাকে, কিন্তু একটা কুঁড়ে ঘরে এসে সেই কুঁড়ে ঘরটাকে আস্তে আস্তে রাজপ্রাসাদে পরিবর্তন করতে কজনই বা পারে। আমার ভাগ্যটা ঠিক সেই রকমই। তবে আমার ভাগ্য নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। ভগবানকে আমি কখনো দোষ দিই না। উপরন্ত ভগবানকে সবসময় আমি ধন্যবাদ জানাই যে তিনি আমাকে সব পরিস্থিতিতে মানিয়ে নিয়ে চলতে শিখিয়েছে। তার জন্যই আমি সব রকমভাবে নিজেকে মানিয়ে নিয়ে চলতে পারি। আর এর জন্য আমার কোনো ক্ষতি হয় না, উল্টে আমার ভালোই হয়। আমি যেটা চেয়েছি সেটা হয়তো পাইনি, কিন্তু তার থেকে অধিক বেশি ভালোটা আমি পেয়েছি। এই রকম ভাবনা চিন্তা মনের মধ্যে রাখলেই জীবন সুন্দর। লোকের কতটুকু আছে, লোকের কি আছে, এই নিয়ে আক্ষেপ করো না, এই নিয়ে লোভ করো না। বরং তোমার যতটুকু আছে সেই নিয়ে খুশি থাকো, দেখবে জীবন অনেক সুন্দর হবে। আমি আবার তোমাদেরকে মনীষীদের মতো জ্ঞান দিতে বসে পড়লাম কেন? যাই হোক, দেখো তোমাদের সঙ্গে বকবক করতে করতে আমার এদিকে রান্না হয়ে গেল। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো। আর তোমরা যদি আমার ডেইলি ব্লগ দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। অনেক 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 ধন্যবাদ তোমাদের সবাইকে আমাকে সাপোর্ট করে এতদূর আনার জন্য। সবাই প্লিজ আমাকে সাপোর্ট করো, পাশে থেকো। অনেক ধন্যবাদ সবাইকে। আর সবশেষে একটা কথাই বলার তোমাদেরকে, আমি আমার মতন, আমি কখনো কারোর মতন হতে চাই না, আর আমি কখনো কাউকে কপি করতে চাই না। আমি আমাতেই সুন্দর। এই ভাবনা চিন্তা মনের মধ্যে রাখলেই জীবন সুন্দর।